হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইমরান টেকনোলজি পক্ষ থেকে আমি ইমরান আছি তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কখনো আমরা হারিয়ে ফেলি বা ভুলে যাই, সেই পাসওয়ার্ডটি আমরা কোথা থেকে জানবো। এই বিষয়ে তিনটি টিপস এবং তিনটি জায়গা থেকে আমরা সেই পাসওয়ার্ডগুলি উদ্ধার করতে পারবো। তো 2 নম্বরে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিক্রেট জিনিস আমরা জানবো, সেটি হলো আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট বা মেসেঞ্জার চালাই, যে ফেসবুক আমরা মেসেঞ্জার আমরা ব্যতীত আমাদের অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে লগ ইন করে অন্য কেউ দেখছে কিনা, আমরা কখন কোথায় কী করতেছি ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে, সেটি আমরা জানবো 2 নম্বরে। এবং সেটি জানবো, এবং যদি কোনো ফোনে আমাদের অজান্তে যদি কোনো ফোন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে আমরা কখন কী করছি সেগুলো দেখে থাকে, তাহলে সে ফোন থেকে আমরা সেই অ্যাকাউন্টে কীভাবে লগ আউট করবো সেই প্রসেসটি জানবো আজকের এই ভিডিওর লাস্টে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, এবং সম্পূর্ণ টিপসগুলো দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো সকলেরই জানা অতি প্রয়োজন। তো চলুন যা দেখ স্ক্রিনে। তার আগে আপনার চ্যানেল নতুন হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন যা যাক। হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমরা প্রথমে চলে যাবো ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে আসার পরে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছ, আইকনটিতে ক্লিক করবো। ক্লিক করে পাশে যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছ তোমরা, সেটিং অপশনটিতে একটি ক্লিক করবো। সেটিং অপশনটিতে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড সিকিউরিটিতে একটি ক্লিক করবো। পাসওয়ার্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচ দিকে আসবো। নিচ দিকে আসবো, এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ড আমরা এখানে একটি ক্লিক করবো। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পরে উপরে দেখতে পাচ্ছ কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমাদের আগে দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর নিউ পাসওয়ার্ড, নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তার নিচে রেড নিউ পাসওয়ার্ড দিয়ে তার নিচে আপডেট পাসওয়ার্ড এখানে দিয়ে পাসওয়ার্ড দিতে। তো এটি সেটিং করার জন্য আমাদের প্রথম ওল্ড পাসওয়ার্ড জানতে হবে। ওল্ড পাসওয়ার্ড আমরা জানি না, তো ওল্ড পাসওয়ার্ড আমরা কীভাবে বের করবো সেটি আমরা এবারে দেখবো। তখন এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছ একদম চলে যাবো উপরে দেখতে পাচ্ছ পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আমরা এখানে একটি ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন, ম্যানেজ ইউর ফোন নাম্বার অ্যান্ড ইমেইল, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেসটি দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টটি কোন কোন মোবাইল নাম্বার অথবা জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই জিমেইল বা মোবাইল নাম্বার এখানে শো করবে। তো এখান থেকে আমরা সেটি দেখে নেবো, দেখে কনফার্ম হয়ে নেবো আমাদের অ্যাকাউন্টটি কোন জিমেইল বা কোন পাসওয়ার্ড দিয়ে ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নেবো। দেখে নেওয়ার পর ব্যাক করে চলে যাবো জিমেইলে চলে আসবো। জিমেইল আসার উপরে যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টটিতে ক্লিক করবো। এই অ্যাকাউন্টটিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মেইল আমার লগ ইন করা রয়েছে। এভাবে তুমিও দেখবে তোমার ওই মেইলগুলি, যে মেইলগুলো তোমরা ওখানে দেখেছো সেই মেইলগুলো এখানে লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে তো সেই মেইলটিতে প্রবেশ করা, যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে নিচে দেখতে হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে তুমি ওই মেইলটি লগ ইন করে নেবে। তো আমি মেইলটি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার উপরে যে মেইলের লোগো দেখতে পাচ্ছ, লোগোতে আবারও ক্লিক করবো আমরা। লোগোতে ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেসটা আসার পরে এখানে দেখতে পাচ্ছ গুগল অ্যাকাউন্ট। তো গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পরে এখানে দেখছো হোম, পার্সোনাল ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে একটু স্ক্রল করে দিকে আসার পরে সিকিউরিটিতে দেখার পরে একটু স্ক্রল করে নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পরে এখানে দেখতে পারবে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন দেখতে পাচ্ছ। এখানে পাসওয়ার্ড ম্যানেজার আমরা এখানে একটি ক্লিক করবো। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পরই আমাদের সামনে চলে আসবে সকল পাসওয়ার্ড। তো এখানে একটু স্ক্রল করে নিচে এখানে দেখতে পাচ্ছ ফেসবুক আমার 5টি অ্যাকাউন্ট এখানে লগ ইন করা রয়েছে। এভাবে তোমরা এখান থেকে দেখতে পাবে। এখানে তো ফেসবুক নয়, তোমার ওই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে তুমি যতগুলো ওয়েবসাইট ঢুকেছে সকল ওয়েবসাইট রয়েছে। আমি এখানে ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছ আমার ফেসবুকের পাসওয়ার্ডটি শো করতেছে। এখান থেকে আমরা এই পাসওয়ার্ডটি কপি করে আমরা আমার ওই পাসওয়ার্ডটি দিয়ে আমরা পুনরায় আমরা পাসওয়ার্ড উদ্ধার করতে পারি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড রেকভারি করতে পারি, অথবা এই পাসওয়ার্ডটি আমরা রাখতে পারি। তো দ্বিতীয় স্টেপে দেখাবো এইভাবে তোমার পাসওয়ার্ডটা কীভাবে বের চলে যাবো। দ্বিতীয় স্টেপে তোমরা কীভাবে পাসওয়ার্ড বের করে সেটা জানার জন্য প্রথমে চলে যাবো ক্রোম ব্রাউজারে আসলাম। আসার উপরে যে 3 ডট দেখতে পাচ্ছ, 3 ডট একটি ক্লিক করবো। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ সেটিংস নামের একটি অপশন দেখতে পাচ্ছ। সেটিংসে আমরা ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেসটা আসার পরে এখানে নিচ দিকে আসবে। নিচ দিকে আসার পরে দেখতে পারবা পাসওয়ার্ড ম্যানেজার নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ। পাসওয়ার্ড ম্যানেজার আমরা ক্লিক করবো। পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ ফেসবুক। আমরা ফেসবুকে ক্লিক করবো। ফেসবুকে ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ আমার যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে খোলা রয়েছে সেই ফোন নাম্বার যেখানে ম্যাচ করতে এখান থেকে আমরা পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমরা ওখানে দিতে পারবো। এভাবে তোমরা এখান থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে তোমরা সেই পাসওয়ার্ডটি পুনরায় সেটিং করতে পারো। তো স্টেপ 3তে আমরা দেখাবো কীভাবে পাসওয়ার্ডটি রেকভার করবো ওই দুটি অপশনে না যেও। তো সেটি দেখার জন্য তোমরা চলে যাবো নিচে দেখতে পাচ্ছ ফরগট পাসওয়ার্ড। তো আমরা ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবো। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেসটি আসার পরে নিচে দেখতে পাচ্ছ
আমার ওই অ্যাকাউন্টের সাথে যে মেইল বা যে ফোন নাম্বারটি সংযুক্ত রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে যেটি তোমার চয়েস হবে, যেটি তোমার কাছে আছে সেটি তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করে নিচে দেখতে হচ্ছে কন্টিনিউ বাটন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফোনে একটি কোড আসবে। সেই কোডটি তোমরা ওখানে একটি অপশন আসবে, এই অপশন দেখতে পাচ্ছ, এখানে একটি কোড আসবে। কোডটা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরেই তোমাদের নতুন পাসওয়ার্ডটি সেটিং করতে পারবে। তো এখানে আমার একটু পাসওয়ার্ড কোড চলে আসলো। কোডটি আমি এখান থেকে দেবো, নিয়ে এখানে কোডটি কপি করব। তো এখান থেকে কোডটি কপি করলাম। কোডটি কপি করে নিয়ে আমরা বসিয়ে দেব। কপি করে দেখতে পাচ্ছি এখানে অপশন এসেছে। অপশনটিতে আমরা কোডটি কপি করে এখানে কোডটি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করবো, আমাদের এখানে চলে আসবে নিউ পাসওয়ার্ড সেট আপের জন্য দুটি অপশন চলে আসবে। এখানে আমরা প্রথমে পাসওয়ার্ড দেবো এবং নিচে একই ধরনের পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দিয়ে আমরা কন্টিনিউ করতে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি রিকভারি হয়ে যাবে। এভাবে আমরা ফেসবুকের পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবো খুবই সহজে। আপনার ফেসবুক পেজ বা আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা সেটি জানার জন্য কী করতে হবে, প্রথমে আমরা চলে যাবো সেটিং অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমরা চলে যাবো। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসার পর স্ক্রলকে একটু নিচ দিকে আসবো। এখানে দেখতে পাচ্ছ হয় ইউ আর লগ ইন পাশে শিওল দেখতে পাচ্ছ, ওটা ভালো করে দেখে নাও, হোয়ার ইউ আর লগ ইন শিওয়াল এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে আসে এরকম একটি ইন্টারফেসটা আসার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সেটের বা অনেকগুলো ব্রাউজারের অপশন দেখাচ্ছে। এখানে আমার ফোনটির থেকে আমি কতগুলো ব্রাউজার থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছি বা কোন সময় লগ ইন করেছি সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাচ্ছে। যদি এখানে তোমার ফোনের সঙ্গে না ম্যাচিং করে অন্য কোনো ফোনের নাম বা ব্রাউজার থাকে তবে তুমি এখানে যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেই আইডিটি তুমি লগ আউট করে দিতে পারো।